হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাবনার আপা কিচেন থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত। আমি এখন আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি হলো কোনো প্রকার মাছ মাংস ছাড়া শুধুমাত্র মাসকলাইর ডাল আর লাউ কদু দিয়ে সজি রান্না। আশা করি সজি রান্নার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত যুক্ত থাকবেন প্লিজ। আর আমি নতুন, আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি কড়াইয়ে আগে থেকে পানি বসিয়ে দিয়েছি। মাসকলাইর ডাল সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর পেঁয়াজ কলি কুচি, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, লবণ। এখন আমি একটা ঢাকা দিয়ে ঢেকে দিলাম যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হয়। তবে মাঝে আমি ঢাকা খুলে আবার সুন্দর করে নাড়াচাড়া করে দিলাম। এভাবে করে এই সজিটা রান্না যদি একবার করেন অবশ্যই বারবার খেতে ইচ্ছা করবে। যেহেতু কোনো প্রকার মাছ মাংস ছাড়া শুধুমাত্র মাসকলাইর ডাল আর লাউ দিয়ে সজি, মাশাআল্লাহ অসাধারণ লাগে। আমরা যারা গ্রামগঞ্জে থাকি তারা কিন্তু এই স্বাদটা বুঝতে পারি। শহরের মানুষ আপনারা অনেকেই হয়তো জানেন না এর স্বাদটা কেমন। আপনারা আমার এই রান্না ফলো করলে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। এখন আমি আরেকটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর সুন্দর করে আমি নাড়াচাড়া করে সজিটা রান্না করে নেব। এখানে আমি আরেকটু পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, যেহেতু লাউ কদু অনেকটুকু, এই জন্য হলুদটা কম হবে। এখন আমি আবারও সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর আপনাদের একটা অনুরোধ করব, প্লিজ আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দিবেন আর আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। যখনই আমি কোনো ভিডিও আপলোড দেব আপনাদের মাঝে সবার আগে পৌঁছে যাবে। এভাবে করে দেখতে পাচ্ছেন নাড়াচাড়া করে লাউ কদুটা কিন্তু পানি হয়ে এসেছে আর গলে যাচ্ছে। এখন আমি লাউ কদু দিয়ে যে সজিটা রান্না করছি এখানে আমি একটা ফোড়ন দিব। এখন আমি উঠে নিয়েছি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, কিছু এখানে রসুন কুচি দিয়ে দিলাম। আর এখানে কিন্তু রসুন কুচি দিয়ে রান্নাটা করব, যেহেতু আমি কোনো প্রকার মাছ মাংস ছাড়া সজি রান্না করব। আপনারা এভাবে করে একবার হলেও বাসায় ট্রাই করবেন, অবশ্যই মজা লাগবে। দেখতে পাচ্ছেন ফোড়নটা দিয়ে আমি লাউ কদুটা আবার দিয়ে দিলাম। এ পর্যায়ে আমি নাড়াচাড়া করে সুন্দর করে একটা ঘুটুনি দিয়ে ঘুটে নেব। আর আমি ফোড়নে কিছু জিরা দিয়ে দিয়েছি, আপনাদের বলতে ভুলে গেছি। এখন আমি সুন্দর করে এভাবে করে ঘুটুনির সাহায্যে ঘুটে নেব। আর এই ঘুটাটা কিন্তু একদম মিহি করে ঘুটা যাবে না, আস্তে আস্তে থাকলে খেতে ভালো লাগে। এ পর্যায়ে আমি কিছু ময়দা দিয়ে দিলাম। এখানে চাউলের গুঁড়াও ব্যবহার করা যায়। চাউলের গুঁড়া ময়দা দিলে কি ঘুটাটা সুন্দর মতো ভালো হয়। আর এভাবে যদি না দেন তাহলে কিন্তু এই ঘুটাটা খেতে ভালো লাগবে না, ফ্যাস ফ্যাস করবে। আর চাউলের গুঁড়া ময়দা দেওয়ার কারণে ঘুটাটা দেখতে পাচ্ছেন একটু আঠালো হয়েছে। আর এই যে আমি একটু খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমি নামিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। এই যে নামিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অসাধারণ একটা কালার হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তবে এতক্ষণ আমার ভিডিওটা আপনাদের ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই আঠালো হয়েছিল রান্নাটা। আর এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটে আপনাদেরকে কিছু পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন এই রান্নাটার ফাইনাল লুক অসাধারণ প্লেটে ওঠার পর দেখাচ্ছে। কারণ এক এক সময় এক এক রকম কালার দেখা যায় যে তরকারি আমরা রান্না করি না কেন। এভাবে করে আমি অনেকটুকু উঠিয়ে নিয়েছি। আর আপনারা আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।
আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।